আসসালামু আলাইকুম বন্ধুরা। এ ধরনের আয়রন বিট ব্যবহার করে কাঠে অথবা কোনো মেটালে ড্রিল করতে হলে সাধারণভাবে হ্যামার ড্রিল দ্বারা তা সম্ভব হয় না, কিন্তু আমার কাছে একটি হ্যামার ড্রিল রয়েছে। আমার এখন একটি টেবিলে এই হোল সর মাধ্যমে ক্যাবেল বক্স তৈরি করতে হবে। তো দেখেন, এখানে 3000 ওয়াটের একটি হ্যামার ড্রিল রয়েছে। সাধারণ ড্রিল আমার কাছে নেই, কিন্তু এ ধরনের আয়রন বিট অথবা এই হোল স ব্যবহার করে কিভাবে এই ড্রিল দ্বারা হোল করা সম্ভব বা ড্রিল করা সম্ভব। হোল স অথবা আয়রন বিট বেঁধে ড্রিল করার জন্য যে ধরনের ড্রিল প্রয়োজন তা আপাতত আমার কাছে নেই। তো এগুলো হচ্ছে হ্যামার ড্রিল বিট। তো এখানে কিছু গ্রুপ করা রয়েছে, যার কারণে হ্যামার ড্রিলের সাথে বাড়তি কোনো কিছু ব্যবহার করতে হয় না। তো আমি আজ এ ধরনের আয়রন বিট বা হোল স হ্যামার ড্রিলে বেঁধে ড্রিল করব। তো যেহেতু হ্যামার ড্রিলের বিটগুলো আলাদা এবং এ ধরনের বিট সমান, এখানে হ্যামার ড্রিলের সাথে এই বিট বাঁধা যাবে না। তো এখানে একটি বাড়তি আমাদের ইকুইপমেন্ট যোগ করতে হবে, আর তা হলো ড্রিল চাক। তো ড্রিল চাক ব্যবহার করে হ্যামার ড্রিলের মাধ্যমে আয়রন বিট বেঁধে ড্রিল করা সম্ভব। তো এই যে হোল স দেখছেন, এই হোল স মূলত যে কোনো ডোর লক ফিটিং করার জন্য অথবা ক্যাবেল বক্স ফিটিং করার জন্য ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ড্রিল চাক। এই ড্রিল চাক মার্কেটে কিনতে পাওয়া যায়, যেখানে দেখেন হ্যামার ড্রিলের সাথে বাঁধার জন্য একটি পয়েন্ট রয়েছে এবং এখানে আয়রন বিট বেঁধে কাজ করার জন্য বা ড্রিল করার জন্য ব্যবস্থা রয়েছে। তো এই যে কনভার্ট করার জন্য মূলত এই ড্রিল চাকটি ব্যবহার করতে হবে। মূলত হ্যামার ড্রিলের যে অপশন রয়েছে হ্যামার এবং নর্মাল, সিলেক্টর সুইচ ঘুরিয়ে সেটা নর্মালে রেখে আমরা এখানে ঠিক যেখানে আমি সেটিং করছি এখানে রেখে আয়রন বিট বেঁধে আমরা ড্রিল করতে পারবো। তো দেখেন, খুব সহজেই একটি ড্রিল চাক ব্যবহার করে সাধারণ কাজ আমরা আয়রন বিটের কাজ অথবা যে কোনো কাঠের বিট ব্যবহার করে ড্রিল করতে পারবো, বা হোলসা ব্যবহার করে আমরা যে কোনো টেবিলে অথবা কোনো বোর্ডে, মেলামাইন বোর্ড বা যে কোনো বোর্ডে, প্লাস্টিক বোর্ডে আমরা ড্রিল করতে পারবো। তো এই হোলসাটি মূলত আমরা এখানে ড্রিল করার জন্য বা হোল করার জন্য ব্যবহার করব। এই টেবিল মূলত কম্পিউটার টেবিল, এখানে মূলত কম্পিউটারের সিপিইউ থাকবে। তো দেখেন, আমরা দাগ দিয়ে নিয়েছি, এখানে দুটি হোল করব এবং ক্যাবেল বক্স মার্কেটে কিনতে পাওয়া, যেটা ইন্টেরিয়ারের দোকানে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, এই যে এভাবে ড্রিল ধরে আমরা নর্মালে রেখে হোল সর মাধ্যমে আমরা দুটি হোল করে দেব। এবং এই মাপের যে ক্যাবেল বক্স প্লাস্টিকের, তা মূলত কিনতে পাওয়া যায় বিভিন্ন সাইজের বা বিভিন্ন রঙের। তো পূর্বে একটি টেবিল আমি ড্রিল করে হোল সর মাধ্যমে ড্রিল করে ক্যাবেল বক্স ফিটিং করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা দেখে নেবেন কিভাবে ক্যাবেল বক্স ফিটিং করতে হয়। তো দেখেন, খুব সহজেই আমি হ্যামার ড্রিল ব্যবহার করে এবং হোল স বেঁধে ড্রিল চাকের মাধ্যমে হোল স বেঁধে আমরা খুব সুন্দর করে হোল করে দিয়েছি। এবং এখানে কম্পিউটার টেবিল ব্যবহারের জন্য বা ক্যাবেল ড্রেসিং করার জন্য, ক্যাবেল ম্যানেজ করার জন্য মূলত হোল বা ক্যাবেল বক্স তৈরি করা হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে মূলত দুটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি হলো কিভাবে ক্যাবেল বক্স তৈরি করতে হয়, টেবিল অথবা কোনো কাঠ কিভাবে হোল্ড করতে হয় বড় আকারের হোল স ব্যবহার করে। আবার হ্যামার ড্রিল থাকলেও কিভাবে আয়রন বিট ব্যবহার করা যায়, যেটা ড্রিল চাক ব্যবহার করে আমি মূলত আয়রন বিট বা কাঠের বিট ব্যবহার করছি। তো দেখেন, খুব সহজেই আমি দুইও সাইড দিয়ে হোল স ব্যবহার করে খুব সুন্দরভাবে টেবিল হোল্ড করে দিয়েছি এবং এখানে ক্যাবেল বক্স ফিটিং করা যাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।